হেফাজতে ইসলাম মিডল্যান্ডসের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। উপলক্ষে এক অনুষ্ঠানে কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীয় সভাপতি মাওলানা জুনাইদ আল হাবিব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমিটি অনুমোদন করেন। বিস্তারিত দেখুন আমাদের সহকর্মী মোহাম্মদ আতিকুর রহমানের পাঠানো প্রতিবেদনে। হেফাজতে ইসলাম ইসলাম প্রচার প্রসার ও হেফাজতে তার জন্মলগ্ন থেকেই কাজ করে আসছে। বেশিরভাগ ইসলামিক দলগুলোর নেতারা এ প্ল্যাটফর্মের সাথে জড়িত। ইসলামের কথা বলায় বিগত 17 বছর বারবার হেফাজতের উপর আঘাত করা হয়েছে, জেল জুলুম সহ্য করতে হয়েছে এর নেতাকর্মীদের। হেফাজতে ইসলাম মিডল্যান্ড শাখার এক সভায় এ কথাগুলো বলেছেন হেফাজতের সিনিয়র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। হেফাজতে ইসলাম বাংলাদেশ দ্বীনের হেফাজতের জন্য, সমস্ত বদ্দিনীর থেকে মুসলমানকে জাগ্রত করার জন্য এবং ইসলামের উপরে আল্লাহর নবীর উপরে যদি কোনো দিক থেকে কোনো আক্রমণ আসে, এটাকে প্রতিহত করার জন্য এবং এটার ব্যাপারে প্রতিরোধ গড়ে তোলার জন্য হেফাজত ইসলাম গঠিত হয়েছে। আজকে যাদেরকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে, তারা শুধু আজকে হেফাজতের সাথে অ্যাড হয়েছে তা না, ওনারা হেফাজতের প্রথম থেকেই হেফাজতের সঙ্গে সম্পৃক্ত আছেন। এ সময় আসন্ন নির্বাচনকে সামনে রেখে যে ইসলামিক জোট হচ্ছে তাতে জামায়াতকে রাখা হবে কিনা এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা সময়ই বলে দেবে। সামনে বাংলাদেশে নির্বাচন আসতেছে, নির্বাচনের সামনে রেখে আমাদের ইসলামিক দলগুলি পরস্পর আলোচনা চালিয়ে যাচ্ছেন। সেটা এখনই পুরোপুরি বলা যাবে না। তার কারণ হলো আমাদের মধ্যে কথাবার্তা চলতেছে, আলোচনায় আছে সেটা। আমরা সকলে ঐক্যবদ্ধ হতে চাই। পরবর্তীতে দেখা যাবে, যখন আপনারা জানতে পারবেন। স্থানীয় মসজিদে সুবহানাল্লাহ অনুষ্ঠিত সূরা অধিবেশনে সভাপতিত্ব করেন মাওলানা এখলাসুর রহমান। মাওলানা এনামুল হাসান সাবিরের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শারশিনার পীর আবু জাফর মোহাম্মদ সালেহ, মাওলানা মুজিবুর রহমান মুজাহিদ। অনুষ্ঠানে মাওলানা রেজাউল হককে প্রধান উপদেষ্টা করে, মাওলানা এখলাসুর রহমানকে সভাপতি, মাওলানা হাফিজ ইকবাল হোসেনকে সিনিয়র সহ সভাপতি ও মাওলানা এনামুল হাসান সাবিরকে সেক্রেটারি করে 63 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। মিডল্যান্ড হেফাজতে ইসলামের কমিটি আজকে ঘোষণা করা হয়েছে। আপনারা সবাই দোয়া করতা। আমাদের ইংল্যান্ডের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামদের সংগঠনগুলো সকল উলামায়ে কেরামগণ এখানে অংশগ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা আশা করব বাংলাদেশের হেফাজতে ইসলামের সকল কর্মসূচিকে আমরা এখানে বাস্তবায়ন করব। বার্মিংহাম থেকে মোহাম্মদ আতিকুর রহমান, চ্যানেল এস নিউজ।